আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আজকের আরও একটি নতুন রেসিপিতে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদমই স্পেশাল একটি নিহারি রেসিপি। এভাবে যদি একবার তৈরি করে খান এর স্বাদ মুখে লেগে থাকবে। সামনেই তো আসছে কোরবানির ঈদ। এই ঈদে আপনারা অবশ্যই এইভাবে নিহারি একবার হলেও তৈরি করে দেখবেন এটা খেতে কতটা মজাদার হয়। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই স্পেশাল নিহারি রেসিপিটি। এখানে রয়েছে 1 কেজি পরিমাণ গরুর পায়া। তো আপনারা চাইলে এভাবে খাসির পায়া দিয়েও কিন্তু এই নিহারিটি রান্না করে নিতে পারেন। তো এগুলো একটু বড় পিস করে কাটা আছে, এগুলোকে গরম পানি দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যেই কিছু মশলা দিয়ে নেব। তো প্রথমেই দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। তো রসুন আমি এখানে একটু ছোট কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের রসুন এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু কুচি করেই দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে আদা রসুন বাটা। তো এখানে আমি আর কিছু দেব না, একদমই সব কিছু দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পানি। এখানে এখন আমি কোনো তেল ব্যবহার করব না, পরবর্তীতে আমি এখানে তেল ব্যবহার করব। তো এখন এই নেহারিগুলোকে একদমই 2 ঘন্টার মতো জাল করে সেদ্ধ করে নেব। আর এখন তৈরি করে নেব নিহারির একটি স্পেশাল মশলা। এই মশলার কারণেই এই নিহারিটি খেতে এতটাই মজাদার হয়। তো এখানে আমি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনে, হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে, 4টির মতো কালো গোলমরিচ, 5টা নিয়েছি সাদা এলাচ, 1 টুকরো দারুচিনি আর 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। সবচেয়ে ছোটো সাইজের নিয়েছি একটি স্টার অ্যানিস, 1 চিমটির মতো নিয়েছি জয়ত্রী, আর নিয়েছি সামান্য একটু জয়ফল। আর জয়ফলটা খুবই অল্প পরিমাণ এখানে ব্যবহার করতে হবে। আর হাফ চা চামচ পরিমাণ মৌরি। তো সব মশলাগুলো হালকা একটু টেলে নেব, অনেক বেশি এগুলোকে ভেজে পুড়ে ফেলা যাবে না। হালকা একটু নেড়েচেড়ে এগুলো একটু গরম করে একদমই ব্লেন্ডার জারে দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তো এদিকে আমার নিহারিটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন যে এই নেহারির গায়ে যে মাংসগুলো ছিল এগুলো একদমই খুলে খুলে এসেছে এবং এগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এরপর যেই মশলাটা আমি বানিয়ে নিয়েছি এখানে পুরোটাই ব্যবহার করব। 2 টেবিল চামচের মতো হয়েছে এগুলোকে বেটে নেওয়ার পরে। তো এখন নাড়াচাড়া করে পানিটাকে আরেকটু শুকিয়ে নেব। ঝোলটাকে আরও কিছুটা ঘন করার জন্য এখানে আমি ব্যবহার করব কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখানে আমি দিয়ে নিচ্ছি। তো এটা দেওয়ার সাথে সাথেই ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে বাগার দিয়ে নেব পেঁয়াজ, তেল এবং নিয়েছি কয়েকটি শুকনো মরিচ আর নিয়েছি কিছুটা আদা টুকরো। দিয়ে আমি এটাকে একটু হালকা লালচে কালার করে ভেজেই এর মধ্যে দিয়ে নেব। তো আমি এটা আর দেখাইনি, এটা আমি বলে দিলাম, আপনারা এভাবে এটা তৈরি করে দেখবেন, খেতে বেশ মজাদার হয়। তো বাগার দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমার বাসায় যেহেতু খুব একটা ধনেপাতা পছন্দ করে না, সেজন্য আমি অল্প পরিমাণে এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন। অল্প করে ধনেপাতা দিয়েছি, এটা একদমই রেডি হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা খেতে সত্যি একদমই স্পেশাল হয়। আপনারাও বাসায় এরকম করে একবার হলেও তৈরি করে দেখবেন। তো মজাদার নিহারি একদম রেডি। সামনেই কোরবানির ঈদ আসছে, এই ঈদে এইভাবে নিহারি একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে কতটা মজাদার হয়। আমি চেষ্টা করি আপনাদের জন্য খুব সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন এবং সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।